রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদি তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে চিকিৎসকেরা। 72 ঘন্টার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঢাকা ৮ আসনের এই স্বতন্ত্র প্রার্থীকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে রাখা হয়েছে। এদিকে হাদির ওপর হামলাকারী একজনকে শনাক্ত করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে হামলাকারীকে শনাক্ত করা হয়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া সন্দেহভাজনের ছবি দিয়ে তাকে ধরতে তথ্য দেওয়ার জন্য অনুরোধও করেছে পুলিশ। এদিকে হাদিকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। গুলিবর্ষণের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন তারা। দাবি জানান নির্বাচনের সব প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে হাদির ওপর হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। দুপুরে শাহবাগে গণপ্রতিবাদ সমাবেশের কর্মসূচি দিয়েছে সংগঠনটি। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ওসমান হাদিকে গুলি করে দুষ্কৃতকারীরা। হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান মঞ্চ 24 এর আহ্বায়ক ফাহিম ফারুকী। আমরা বলে দিচ্ছি, আগামী 6 ঘন্টার ভিতর মঞ্চ 24-এর পক্ষ থেকে, জুলাইয়ের শক্তিগুলোর পক্ষ থেকে বলে দিচ্ছি, 24 ঘন্টা অতিক্রম হয়ে গেছে। আগামী 6 ঘন্টার ভিতরে এই জঙ্গি সন্ত্রাসী ছাত্রলীগের আক্রমণকারীকে হত্যা চেষ্টায় জড়িত এই ছেলেকে যদি গ্রেফতার করা না হয়, স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার পদে থাকতে দেওয়া হবে না। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।